আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, আজকে কথা বলবো মরিশাসের টাকা পাঠানোর সমস্যা সমাধান নিয়ে। অনেকেই গ্রুপে ইদানিং ধরে বলতেছেন যে ভাই মরিশাসে টাকা পাঠাতে অনেক সমস্যা হয়, মানে বাংলাদেশে যখন টাকা পাঠাবো তখন ব্যাংকে অনেক সমস্যা হয়। এর কারণ কি, এর সমাধান কি একটু বলেন। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে মরিচাস থেকে বাংলাদেশে যখন টাকা পাঠাবেন তখন যদি কোনো সমস্যা থাকে সেটা কিভাবে সলভ করবেন এবং সমাধান করবেন, সোজা কথায় যেটা। আরেকটা বিষয় হচ্ছে যে মরিশাসের টাকার রেট কত বাংলাদেশে। মরিশাস যেহেতু রুপি চলে, মরিশাসের 1 রুপি বাংলাদেশের টাকায় কত টাকা হবে, এই দুইটা বিষয় আপনাদের কাছকে সমাধান করে দেব, সলভ করে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সব কিছু। তো প্রবাসী ভাইরা, শুরু করছি। তো যারা নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মরিচাসের ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমার গ্রুপে এবং ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিই, সবাই জয়েন হবেন, কারণ ওইখানে অনেক ভাইরা রয়েছে, সবাই সবার মতামত শেয়ার করে। তো আপনিও চাইলে গ্রুপে জয়েন হতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে ভাই এই বিষয়ের উপরে ভিডিও দেন, এই বিষয়ের উপরে আমাদেরকে একটু সাহায্য করেন, হেল্প করেন। তো অবশ্যই গ্রুপে আসলে ভালো হবে এবং কমেন্ট করবেন সবাই। তো যাই হোক, শুরু করি। মরিশাসে টাকা পাঠানোর সমস্যার সমাধান কি। আপনি যখন বাংলাদেশ থেকে মরিশাসে যাবেন তখন অবশ্যই আপনাকে একটা ভিসা দেয়, ভিসার কপি দেওয়া হয়। আপনারা জানেন, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমও হয়। আবার অনেক অনেক দেশে এরকম একটা কার্ড দিয়ে দেয়, আইডি কার্ড বলা হয়। ঠিক আছে, আমাদের বাংলাদেশে যেরকম এনআইডি কার্ড রয়েছে, অনেক অনেক দেশে এরকম আইডি কার্ড দেওয়া হয়, এটাকে বলে আকামা। ঠিক আছে, মরিচাসে অনেকে ভিসার পেপার দেওয়া হয় যখন ফার্স্টে যায়, অনেকের কার্ড দেওয়া হয় যারা পুরান তাদেরকে। তো যারা মরিশাসে যাবেন তাদের একটা ভিসার কপি রয়েছে। তো ওই যে যে ভিসার কপিটা, যে ভিসার নাম্বারটা, সেটা নিয়ে ব্যাংকে যাবেন। এবং সেখানে যদি আপনার ম্যাথ থাকে, ঠিক আছে, অনেকে এক্সপিরে চলে যাওয়ার পর যায়, সেখানে আপনাকে কখনোই টাকা পাঠাতে দেবে না। ওই ভিসার যদি ম্যাথ থাকে তাহলে আপনাকে টাকা পাঠানো বন্ধ করতে পারবে না। কথা ক্লিয়ার। আপনার যে ভিসার ম্যাথটা রয়েছে, আপনাকে যেই কোম্পানি নিয়ে আসবে সেই কোম্পানি অবশ্যই আপনাকে একটা ভিসার কপি দেবে। ঠিক আছে, সেই কপিতে আপনার এত তারিখ পর্যন্ত এত তারিখ আপনার মরিচাসে মেয়াদের একটা উল্লেখ আছে। যেমন আপনি 2023 সালে মরিশাসে গেছেন, আপনার যদি 1 বছর 2 বছর পর আপনার আকামার ম্যাথ থাকে, তো আপনার ওই তারিখটা অনুযায়ী আপনার আকামার ম্যাথ শেষ হবে। ধরেন মরিশাসে আপনি গেলেন 2023 সালের অক্টোবর মাসের 4 তারিখে, যদি আপনার আকামা শুরু হয়, আপনার 2024 সালের অক্টোবর মাসের 4 তারিখে আকামার ম্যাচ শেষ হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন যে আপনার যদি 2 বছর হয়, 3 বছর হয়, সেটা আলাদা কথা। আপনার যদি আকামার ম্যাচ শেষ হয়ে যায়, আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন না, আপনাকে দেবে না। আপনার আকামার এক্সপিরি লাগবে, এক্সপিরি ডেট শেষ হয়ে গেলে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন না, তারা দেবে না। এটা হচ্ছে সমস্যার সমাধান। আরেকটা হচ্ছে, যখন আপনার আকামার ম্যাচ শেষ হয়ে যাবে, আপনি অবৈধ হয়ে গেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন, আপনার যেই ফ্রেন্ড সার্কেলরা রয়েছে তাদের ভিসার কপি দিয়ে তাদের আকামা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে বলবে না যে ভাই আপনি কেন পাঠাইতে, অন্যজনের ইয়া দেয়া কেন পাঠাইতে আসছেন, এটা তারা কখনোই বলবে না। আমরা নিজেরাও পাঠাই, ঠিক আছে। আমাদের যখন আইডির আকামার ম্যাচ শেষ হয়ে যায় তখন আমরা অন্যজনের আকামা দিয়ে আমরা টাকা পাঠাই, কোনো সমস্যা নেই, আপনি এটা পাঠাতে পারবেন। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, যে টাকা পাঠানোর সমস্যার সমাধান কিভাবে করবেন। 2 নম্বরটা হচ্ছে যে বাংলাদেশের টাকার রেট কত মরিশাসে। দেখেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসের মধ্যে মরিশাসের টাকার রেট ছিল আপনার 1 রুপিতে বাংলাদেশি টাকায় 2 টাকা 62 পয়সা ছিল। আমার কথা কি ক্লিয়ার? 2025 সালের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি তো 26 সাল, নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসে মরিশাসের টাকার রেট ছিল কত? 2 টাকা 62 পয়সা। এখন হচ্ছে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 60 পয়সা, 2 টাকা 62 পয়সা। মানে আপনার পয়সাটা আপ ডাউন হয়, ঠিক আছে। আপনার টাকাটা অনেক সময় লাগে, অনেক কখনো বাড়ে, সেটা আমি হিসাব করি না। পয়সার হিসাব হচ্ছে 2 টাকা 62 পয়সা, 60 পয়সা, 50 পয়সা। অনেক সময় এটা বাড়ে, আপ ডাউন হয়, এটা কোনো সমস্যা নেই। আপনার মরিশাসের টাকার রেট হচ্ছে বাংলাদেশি টাকায় 2 টাকা 62 পয়সা, মানে সোজা কথা 2.5 টাকার রেট। তো আপনি যদি 16-17 হাজার রুপি পান মরিশাসের, তাহলে আপনার বেতন হবে কত? 40,000, 38,000, ঠিক আছে। আর যদি আপনি 20,000 রুপি পান, তাহলে বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে যে আপনার 50,000, 50,000 এরকম টাকা।
তো মরিশাসে আপনার টাকার রেট কম, কিন্তু বেতন সেম সেম, কোনো এখানে ডিফারেন্স কিছু নাই। তো আজকের মতো এটাই ছিল মরিশাসের সর্বশেষ আপডেট। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।